আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট আপডেটসে। আজ 10 মার্চ। আজ মার্কেট 16.50 পয়েন্ট বেড়ে 9190.95-তে এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম ছিল 10.45 crore এবং ভ্যালু 338.07 crore এবং ট্রেড হয়েছে 1,14,412টি। আমরা কিছুক্ষণ পরে ইন্ডেক্সটা নিয়ে আবার একটু বিস্তারিত আলোচনা করব। তো দেখে নিচ্ছি আজকে মার্কেট ট্রেন্ডের কি অবস্থা। মার্কেট ট্রেন্ড কিন্তু আজকে 174টি স্টক আপ ট্রেন্ডে ছিল, নিউট্রালে 83টি এবং 137টি স্টক ডাউন ট্রেন্ডে ছিল। মার্কেট সেন্টিমেন্ট অনুসারে এখনো নিউট্রাল পজিশন আছে মার্কেট। স্টক গেইনারে আজকে শীর্ষ হল্টেড স্টকটি হচ্ছে বিপিএমএল 10%, এরপর আছে সমতা লেদার কমপ্লেক্স 9.95%, এরপর আছে অ্যাসালাম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এরপর আছে প্রাইম লাইফ, তস্ট্রিফা, সি পার্ল। অন্যদিকে স্টক লুজারে আছে তাংহাই 9.38%, এরপর আছে র্যাকিনজা, ফার্স্ট ফিন্যান্স, ডেসকো, সাউথ ইস্ট ব্যাংক এবং পিপল লিজিং। এছাড়াও অন্যান্য গেইনার এবং লুজার স্টকগুলো দেখার জন্য এখানে কিন্তু সিমোরে আপনারা ক্লিক করতে পারেন। শুধু গেইনার লুজার না, আপনারা ইচ্ছা করলে ভলিউম, ভ্যালু, ট্রেড ইত্যাদি অনুসারে দেখতে পারেন। মোটামুটি এরকমভাবে এখান থেকে গেইনার, লুজার, ভলিউম, ভ্যালু, ট্রেড অনুসারে দেখতে পারবেন। ডেইলি, উইকলি, মান্থলি, 6 মাস ব্যাপী, 1 বছর এবং 5 মাস ব্যাপীও কিন্তু আপনারা এটা দেখতে পারবেন গেইনারে বা লুজারে কারা আছে। যাই হোক, আমরা এরপর চলে যাচ্ছি টপ সেক্টর বাই গেইনে। টপ সেক্টর বাই গেইনে আজকে টেক্সটাইল সেক্টরের 27টি স্টক আপ ট্রেন্ডে ছিল, নিউট্রালে 11টি এবং ডাউন ট্রেন্ডে 20টি। এরপরে পজিশন আছে ইঞ্জিনিয়ারিং এর 25টি ট্রেন্ড আপ ট্রেন্ডে আছে, নিউট্রাল আছে 5টি এবং ডাউন ট্রেন্ডে আছে 13টি। এরপর আছে ফার্মাসিউটিক্যালস, ব্যাংক, জেনারেল ইন্স্যুরেন্স, ফুড অ্যান্ড অ্যালাইড। আর টপ সেক্টর বাই ভ্যালুতে ফার্মাসিউটিক্যালসের সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে 50.46 crore, যার মধ্যে এ ক্যাটাগরি স্টকের টার্নওভার ছিল 40.31। এরপর আছে টেক্সটাইলের টার্নওভার হয়েছে 49.53 crore, যার মধ্যে সবচেয়ে বেশি হয়েছে এ ক্যাটাগরি স্টকের 25.86 crore। এরপর আছে ফুড অ্যান্ড অ্যালাইড, তারপর আছে ব্যাংক, ফুয়েল, পাওয়ার। তো এরপর আমরা যদি দেখি ইন্ডেক্স মুভারে ছিল প্রথমে পজিটিভ করার জন্য জিপি, বেক্সিমকো ফার্মা, কেবিপিএল, তারপর আছে এনএলবি, বিপিএমএল। আর নেগেটিভ করার জন্য ছিল বার্জার, পিবিএল, রবি, তিতাস গ্যাস, পাওয়ার গ্রিড, আলারফা এবং এক্সেট্রা। আজকে ব্লক ট্রানজেকশনটা যদি দেখি, ব্লক ট্রানজেকশনে আজকে 16টি স্টকের ট্রেড হয়েছে, যার ট্রেড সংখ্যা ছিল 49টি এবং ভ্যালু ছিল 136.26 মিলিয়ন এবং ভলিউম হয়েছে 23,61,381টি, যার ভিতরে এআইএল এই স্টকটির ভলিউম সবচেয়ে বেশি, 7,82,265টি। আচ্ছা, আজকে এরপর আমরা চলে যাচ্ছি আমাদের প্রিমিয়াম সেকশনের প্রথমটি হচ্ছে আমাদের স্ক্রিনার সেকশন। এই স্ক্রিনার সেকশন থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ফান্ডামেন্টাল অথবা টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো সিলেক্ট করতে পারবেন। আজকে যেহেতু কিছুদিন আগে আমরা পি রেশিও নিয়ে একটা ভিডিও দিয়েছি, তো আজকে ফান্ডামেন্টালের পি রেশিও নিয়ে আজকে আমরা একটু আলোচনা করি। আজকে আমরা দেখেন এখানে স্টেপুলেটেড কিছু অ্যাসপেক্ট দেওয়া আছে বা ক্যাটাগরি দেওয়া আছে, আমরা এটা না দেখে কাস্টমার রেঞ্জে কিন্তু দেখতে পারবো। কাস্টমার রেঞ্জ আজকে আমরা দেখি, ধরেন 15 থেকে 20 বা 20 থেকে 25 আমরা এই রেঞ্জটা দেখতে পারি। এটা যখন আমরা সেভ দিব তো অটোমেটিক্যালি আমাদের এটা লোড নেওয়া শুরু করবে। প্রথমে আছে আমরানেট, এশিয়াটিক ল্যাব, বিকন ফার্মা, বিজিআইসি, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ইত্যাদি। তো আজকে আমরা প্রথমটা দেখি আমরানেটে ক্লিক করলে একটা ওভারঅল ভিউ কিন্তু আমরা পেয়ে যাব। দেখেন এখানে ওভারভিউ আছে, এটা মিনি ট্র্যাকার আছে, এটা এখান থেকে আমরা ডেইলি দেখতে পারবো, উইকলি দেখতে পারবো, মান্থলি দেখতে পারবো।
আজকে মার্কেটটা কেমন ছিল এবং ফিনান্সিয়াল ইন্ডিকেটরসগুলো কি সেখানে কিন্তু দেখতে পাচ্ছি। দেখেন ফিনান্সিয়াল ইন্ডিকেটরসের ভিতরে 18.65 কিন্তু আমাদের পিই রেশিও দেখাচ্ছে। ফিনান্সিয়াল ইন্ডিকেটরস থেকে না দেখে আমরা কিন্তু ফান্ডামেন্টালস থেকেও দেখতে পারবো। ফান্ডামেন্টালসে দেখেন ইপিএস আছে, নেভ আছে, এনওসি এফপিএস আছে, এই যে প্রাইস আর্নিং রেশিও, এটা যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে বর্তমান পজিশনটা কিন্তু দেখতে পারবো। এছাড়া ফান্ডামেন্টাল অ্যাসপেক্টের ভিতরে আপনার যা যা প্রয়োজন একটা স্টককে ফান্ডামেন্টালি ভ্যালিডেশন দেওয়ার জন্য সবকিছু কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এরপর আমরা চলে যাই আজকে সুপার চার্টসে। তো সুপার চার্টসে গতকালকে আমরা একটা সাপোর্ট জোনের কথা বলছিলাম। এটা যদি আমরা একটু লোড নিয়ে দেখি, সাপোর্ট জোনের কথা বলছিলাম, এটা একটু বড় করে দেখি। দেখেন গতকালকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এই ট্রেন্ড লাইনটা বা সাপোর্টটা এঁকেছিলাম, যার সাপোর্ট ছিল মোটামুটি ধরেন 5168। তো আজকে মার্কেট আমি যদি দেখি, দেখেন আজকে মার্কেট 5167তে এসে আবার কিন্তু উপরের দিকে উঠেছে বা এখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু উঠেছে। তো মোটামুটি বলা যায় এই আপনার সাপোর্টটা বা সাপোর্ট রেঞ্জটা আমি আগেই বলেছি, কোনো একটা পয়েন্টে এসে যে একটা সাপোর্ট নেবে এটা কিন্তু না, সাপোর্টের একটা জোন থাকে। তো ধরেন আমি এটাও কিন্তু এঁকেছিলাম যে এটা যদি একটু বেশি খারাপ অবস্থা হয় তাহলে হয়তো এখান থেকে একটা সাপোর্ট নিতে পারে। তো আমি এটাকে যদি ধরেন এই রেঞ্জে যদি দিয়ে দিই, এই রেঞ্জটুকুতে যেটা বলা যায় যে 5168 থেকে ধরেন 5159, এটা কিন্তু একটা এইখানের একটা রেজিস্ট্যান্স বা সাপোর্ট জোন হতে পারে। ঠিক একইভাবে এটাকে যদি আমি এভাবে যদি এখানে যদি রেখে দিই তাহলে দেখেন এখানে 5110 থেকে 51 পর্যন্ত কিন্তু একটা সাপোর্ট জোন বা রেজিস্ট্যান্স জোন। তো যাই হোক, আজকে মার্কেটে যেটা ঘটেছে, মার্কেট একটা পজিটিভ মুভমেন্ট মার্কেট থেকে কিন্তু এখন আমরা আশা করতে পারি। এখান থেকে এই বক্সটা আমরা কিন্তু এবার একটা আশা করতে পারি যে ব্রেকআউট দিয়ে মার্কেট সামনের দিকে যাবে। তো সেই আশায় আমরা আছি। আজকে এআই ইনসাইটস নিয়ে কিছু আলোচনা করব না। আমাদের প্রিমিয়াম সেকশনগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের মেম্বারশিপটি নিয়ে নিতে পারেন। 1 মাস, 3 মাস, 6 মাস এবং 1 বছর মেয়াদি। এছাড়াও আমাদের সাথে যুক্ত থাকতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমাদের ফেসবুক পেজ স্টক সাপোর্টার নামের এই পেজটি, এখানে আমাদের রেগুলার আপডেটসগুলি দেওয়া হয়। আপনারা আমাদের পেজটিকে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের স্টক সাপোর্টার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত আপডেটস পেতে। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে আগামীকাল। আসসালামু আলাইকুম।